আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটিএন বাংলা সুপ্রিয় দর্শক, বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি নিবেদিত স্বাস্থ্য ও সুন্নাহ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমরা মাসব্যাপী পুরো রমাদান জুড়ে আপনাদেরকে থ্যালাসেমিয়া সম্পর্কে নানাবিধ তথ্য দেওয়ার চেষ্টা করেছি। আমাদের একমাত্র উপজীব্য ছিল, লক্ষ্য ছিল আমরা নিজেরা সচেতন হব, সবাই মিলে সচেতন হব এবং বাংলাদেশকে থ্যালাসেমিয়া মুক্ত একটি দেশ হিসাবে গড়ে তুলব। এই পর্যায়ে আমরা কথা বলতে চাই থ্যালাসেমিয়া রোগীর লিভার সংক্রান্ত জটিলতা নিয়ে। কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন বাংলাদেশের বরেণ্য হ্যাপাটোবিলিয়ারি, প্যানিক্রিয়াটিক ও লিভার ট্রান্সপ্লান্ট সার্জন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আলী, যিনি প্রতিষ্ঠাতা ন্যাশনাল লিভার ফাউন্ডেশন অফ বাংলাদেশ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে আরও রয়েছেন প্রথিত যশ আলেমে দিন শায়েখ শাহ ওয়ালিউল্লাহ, যিনি বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতির একজন শরিয়া অ্যাডভাইজার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের দুজনকেই থ্যালাসেমিয়া রোগীর লিভার সংক্রান্ত যে যত্নার্থী অসুখ, এই আলোচনায় স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, থ্যালাসেমিয়া সেই অসুখ যে অসুখ আমৃত্যু রোগীকে বহন করতে হয়, অথচ রোগটির জন্য রোগীর নিজের কোনো দায় নেই, বরং সে তার মা বাবা বাহক হওয়ার কারণে রোগাক্রান্ত হয়েছে। এই রোগটি কারো কারো কাছে অশুভ মনে হয়, কারো কারো কাছে হতাশার কারণ হয়। কেউ কেউ, আমরা শুনেছি যে কেউ কেউ কোনো মা বাবা সন্তানকে বোঝা মনে করে, ট্রিটমেন্টের অযোগ্য মনে করে হাসপাতালে ফেলে চলে যান। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সকল সুস্থতার জন্য পদ্ধতি রেখেছেন, নিরাময়ের ব্যবস্থা রেখেছেন। ইসলাম কি বলে? অসুখ হলে আমরা কি অসুস্থতায় পোষণ করব, অসুস্থতাকে পুষে রাখবো, নাকি সেবা করব, নাকি চিকিৎসা গ্রহণ করব, পদ্ধতিটি কী হবে? সকল বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই শায়েখ ওয়ালিউল্লাহ আপনার সাথে। বারাকাল্লাহু ফিক। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আল্লাহ তাআলা কোরআন আল কারীমে আমাদেরকে আমাদের যা যা প্রয়োজন সব বলে দিয়েছেন, এবং আল্লাহ তাআলা আমাদের আদিপিতা আদম আলাইহিস সালামকে জান্নাতে সৃষ্টি করেছেন, জান্নাতুল আদন, এবং বলেছেন উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ও আদম তুমি আর তোমার স্ত্রী মিলে জান্নাতে সুকুন করো। তো সাকানা ইয়াসকুনু আরবি এমন এক শব্দ যে শব্দের দ্বারা স্পষ্ট করে অসুখবিহীন সুখময় জীবন। তার মানে ইসলাম এমন এক জীবন আমাদের শিখায়, জান্নাতে যেটা আমরা পাবো, আল্লাহ কবুল করুন, আমিন, আমরা সবাই জান্নাতেই যাব। জান্নাতে অসুখ বলতে কিছুই থাকবে না, কেবল সুখ। আর এই জীবন চেতনাটাই আল্লাহ দুনিয়ার মানুষেরা পাক। এই জন্য আমাদের আদিপিতা আদম আলাইহিস সালামকে এই শব্দ দিয়ে বলেছেন। হ্যাঁ, যখন আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠিয়ে দিলেন, জানা উচিত দুনিয়ায় পাঠানোর আগে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের সব কিছু শিখিয়েছেন। আল্লাহ নিজে বলেছেন ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে প্রত্যেকটা জিনিস এর নাম, বিবরণ, গুণাগুণ সব কিছু শিখিয়েছেন, এমনকি পরীক্ষা নিয়েছেন। কারণ আমরা অনেকেই ছাত্র জীবন, সুখের জীবন যদি না থাকতো এক্সামিনেশন, ইদানিং কিছু ছেলে পেলে পরীক্ষা না দিয়ে সার্টিফিকেট চায়। অবশ্যই না, কোরআনের বিরুদ্ধে। জীবনের প্রতিটি মুহূর্তে পরীক্ষা দিতে হবে। হ্যাঁ, আদম আলাইহিস সালাম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে শিখিয়েছেন আমাদের এই পৃথিবীতে অসুখবিহীন সুন্দর জীবনযাপনের সব কিছু, জ্ঞান বিজ্ঞানের সব কিছু। এই জন্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হিকমাতু দাল্লাতুল মুমিন। এই বিজ্ঞানের প্রত্যেকটি বিষয়, হিকমতের পরিপূর্ণতার প্রত্যেকটি বিষয় ঈমানদারের হারানো সম্পদ। যে খুঁজে পায়, যে খুঁজে না সে পায় না। তো এই জন্যে জীবনের পৃথিবীতে জীবনযাপন করতে গিয়ে অসুস্থতা ন্যাচারাল, জীবাণু ন্যাচারাল, কারণ আমরা জীবাণুর মধ্যেই বেঁচে আছি, জীবাণুর সমুদ্রেই ডুবে আছি আমরা, ঠিক না? তো ডাক্তাররা বিশেষ করে যারা দেখেন, কারণ আমরা অনেকেই না জানার কারণে নিজের হাতের মধ্যে কত জীবাণু আছে যদি একটু অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা যায়, নখের ভিতরে কি আছে যদি দেখা যায়, তাহলে তো আর কেউ খাইবেই না। দই কত মজা করে আমরা খাই, আর দইয়ের ভিতরে কি আছে যদি একবার কেউ দেখে, খাবে কেউ? তার মানে অনেক কিছু আমাদের চর্মচক্ষে দেখে না। বাট আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়েছেন এই পৃথিবীতে সুস্থ জীবনযাপনের প্রয়োজনে যা যা দরকার সব কিছুই আছে কোরআনে তথা ইসলামে তথা আদম আলাইহিস সালামের সন্তানদের মেরুদণ্ডে। আদমের জিন, আমরা ডিএনএ আবিষ্কার হয়েছে, জিন, ডিএনএ এর মধ্যে সব কিছু। হ্যাঁ, সমস্যা হলো আমরা অনেকে খুঁজি না, তাই পাই না। এখন আপনারই প্রশ্নে ফিরে আসি, আসলে কি অসুস্থতাটা কোনো ধরনের অভিশাপ? জানা উচিত না। অসুস্থতাটা বরং নিয়ামত।
বরং আল্লাহ তাআলা এই পৃথিবীতে নবীগণের অসুস্থতা, দেখুন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যিনি আল্লাহর পরে এই তাবৎ সৃষ্টির শ্রেষ্ঠ সত্তা, স্রষ্টার পরেই যিনি শ্রেষ্ঠ তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি অসুস্থ হন নাই, হয়েছেন অসুস্থ, এমন কি দীর্ঘদিন অসুস্থ থেকেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইরশাদ করেছেন, মৃত্যুর আগে দীর্ঘদিন অসুস্থ থেকে মারা যাওয়া নবীদের সুন্নাত। এক দুইজন ছাড়া পৃথিবীর সকল নবী দীর্ঘদিন অসুস্থ থেকে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। তো অসুস্থতার নবীদের সুন্নাহ। কিন্তু পূর্ণ সুস্থতার ভিতরে অসুস্থতা, কারণ শরীয়ত বলে অসুস্থতা 3 ধরনের হয়। একটা অসুস্থতা হয় ব্যক্তির নিজের কোনো কিছুর আয়ত্তের বাহিরে, ক্ষমতার বাহিরে, যেটা আপনি বললেন, যেমন থ্যালাসেমিয়া। এটা আজকের বিজ্ঞান খুঁজে পেয়েছে, এমন কিছু অসুস্থতা আছে যেটা জেনেটিক্যালি এর ব্যক্তির কিছুই করার নাই, বরং বুঝতে হবে এটা তার উপহার, এটা তার ঐতিহ্যগত উপহার। এই চেতনা রাখতে হবে যে আমি অসুস্থ, ইয়েস। কারণ যেমন একটা সময় বাংলাদেশে অন্তত ডায়াবেটিক যাদের হতো, মানুষ ভয়ে চুপসে যেত, কিন্তু এখন তো অন্তত আলহামদুলিল্লাহ চিকিৎসা বিজ্ঞানের ডেভেলপমেন্টের কারণে বলা হচ্ছে এটা অসুস্থতা না, বরং এটা তোমাকে শৃঙ্খল জীবন যাপনের একটা পদ্ধতি। এবং যদি সত্যি সুশৃঙ্খল জীবন যাপন করে তাহলে ডায়াবেটিস কোনো বিষয়ই না। ঠিক থ্যালাসেমিয়া তো ঠিক এমন, অনেকটাই এমনই না। সুতরাং এমন কিছু অসুস্থতা আছে যা ব্যক্তির ক্ষমতার বাহিরে, সে হয়তো উত্তরাধিকার সূত্রে পেয়েছে, কিন্তু যদি নিয়ম কানুন মেনে চলে তার জীবনের কোনো সমস্যা হবে না। 2 নাম্বার, কিছু অসুস্থতা আছে যা দেহের সাথে জড়িত, আর 3 নাম্বার কিছু অসুস্থতা আছে আত্মার সাথে জড়িত। শরিয়া এই 3টে অসুস্থতার প্রসঙ্গই আমাদেরকে জানিয়েছে। সুতরাং আমাদেরকে বুঝতে হবে যে অসুস্থতা আল্লাহ তাআলার দেয়া একটা নিয়ামত, চিকিৎসা করব সুস্থ থাকার জন্য নিয়ম শৃঙ্খলার ভিতরে, কারণ জীবন মানেই সুশৃঙ্খলতা। উশৃঙ্খলতা এর মধ্যে জীবন নাই। তাই একজন অতি সুস্থ মানুষও যদি সুশৃঙ্খল জীবনযাপন, রাতে ঘুমানোর কথা যদি না ঘুমায়, খাবারের প্রয়োজন যদি না খায়, গোসল করার প্রয়োজন যদি গোসল না করে, অসুস্থ তো হবেই। সুতরাং আমাদের উচিত সুস্থতার জন্য সুশৃঙ্খল জীবনযাপনে ধন্য হওয়া, আর দৈহিক অসুস্থতার জন্য নিজেকে সতর্ক থাকা, যে জীবাণু আক্রমণ থেকে নিজেকে রক্ষা করার জন্য পরিচ্ছন্নতা, পরিষ্কার, আরো 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 সুশৃঙ্খল জীবনযাপন। পাশাপাশি আত্মার অসুস্থতাটা এটা ভয়ানক, মানে বরং অনেক ক্ষেত্রে শরিয়া, যেটা কোরআন আল কারীমে আল্লাহ তাআলা অসুস্থতার প্রসঙ্গে 24টি আয়াত রয়েছে কোরআন আল কারীমে। মজার ব্যাপার হলো এর মধ্যে 13টি আয়াত দৈহিক অসুস্থতার কথা বলেছে, আর 11টি আয়াত দৈহিক অসুস্থতার কথা বলেছে, 13টি আয়াত আত্মার অসুস্থতার কথা বলেছে। এবং এটা আজকে তো মেডিকেল সায়েন্সও বলে মানসিক অসুস্থতাটা মানুষকে পরিপূর্ণ অসুস্থ করে তোলে, আর যদি মানসিক সুস্থতা থাকে দৈহিক অসুস্থতা অনেক সময় তার কাবু করতে পারে না। অনেক ধন্যবাদ মহতারাম, আপনি চমৎকার বলেছেন। সুপ্রিয় দর্শক, তাহলে আমরা এটাই সিদ্ধান্ত করব নিজের সাথে নিজে, এই প্রত্যয়ে আমরা উদ্দীপ্ত হব যে অসুস্থতা আসবে, কিন্তু সেজন্য ভেঙে পড়া যাবে না, বরং আল্লাহ রাব্বুল আলামিনের যে পদ্ধতি রয়েছে, তিনি যে নিরাময় দিয়েছেন তাকে উপজীব্য করে আমাদের সুস্থ থাকার চেষ্টা করতে হবে। আমরা জানি যে আমাদের থ্যালাসেমিয়া রোগী যারা রয়েছেন তারা নানা সময় লিভার রোগে আক্রান্ত হয়ে থাকেন, এবং লিভারের ক্ষেত্রে আমাদের যে অতিথি রয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ আলী, তিনি দীর্ঘদিন থেকে বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতির একজন খুবই প্রভাবক হিতৈষী ট্রিটমেন্ট দিয়ে থাকেন আমাদের। তো আপনার কাছে আমরা জানতে চাই যে আপনার যে প্রতিষ্ঠিত ন্যাশনাল লিভার ফাউন্ডেশন অফ বাংলাদেশ থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের কীভাবে সহায়তা করছে? দেখেন, থ্যালাসেমিয়া রোগীগুলা কী অবস্থা, বাস্তব অবস্থা হলো সে সারাক্ষণ ব্লাড ট্রান্সফিউশন নিচ্ছে, সে এটা নিয়ে সে বেঁচে আছে। তারপরে যে সময় হেপাটাইটিস বি অথবা সি এসে সংক্রমিত হয়, তখন দেখেন তার সার্ভাইভেলটাকে শীঘ্রই কমিয়ে ফেলবে। এখন আর থ্যালাসেমিয়ার থেকে তার এটা হয়ে গেল বড় ইস্যু যে বি এবং সি সংক্রমিত হয়ে গেছে, এবং এটা যদি চিকিৎসা করা না হয় তাহলে তো অনেক আগেই লিভার সিরোসিস এবং লিভার ক্যান্সার হয়ে সেই মৃত্যুবরণ করবে। এই বাস্তবতাটা আমরা উপলব্ধি করি। আমরা জানি এখানে থ্যালাসেমিয়া সমিতির শত শত রোগী আছে। আমি নিজে সমিতিতে গিয়েছি, এবং আমি নিজের থেকে আমি সমিতিকে আমি বলছি যে আপনাদের যে সমস্ত রোগীদের হেপাটাইটিস বি এবং সি আক্রান্ত হবে তাদেরকে আমরা যতটুকু পারি, আমাদেরও লিমিটেশন আছে,
এটা লিভার ফাউন্ডেশন নন প্রফিট অর্গানাইজেশন, আমরাও বিভিন্ন সংস্থার মাধ্যমে চলি। তো এটা এদেরকে আমরা ফ্রি কনসালটেশন দেব, যত আসবে সবাইকে আমরা ফ্রি কনসালটেশন দেব এবং তাদেরকে একটা মিনিমাম খরচে আমরা ইনভেস্টিগেশন করব। আর যারা একদম অ্যাফোর্ড করতে পারবেন না তাদেরকে আমরা বিনামূল্যে চিকিৎসা করব, বিশেষ করে হেপাটাইটিস সি আক্রান্তদের। কারণ একটা হেপাটাইটিস সি আক্রান্ত চিকিৎসাতে প্রায় 80 থেকে 90 হাজার টাকার ঔষধ লাগে, শুধু ঔষধে লাগে। তারপরে আছে ইনভেস্টিগেশন, আদার থিং, কনসালটেশন, আদার থিংস, সব কিছু আছে। তো আমরা বললাম এগুলা এই কনসালটেশনটা এই চিকিৎসাটাও আমরা সি রোগীদেরকে ফ্রি দিব এবং অনেকগুলা সি রোগীদেরকে আমরা ফ্রি চিকিৎসা দিচ্ছি। তো ফ্রি চিকিৎসা দিতে গেলে আমাদেরও একটা লিভার ফাউন্ডেশনের একটা জাকাত ফান্ড আছে, সেই জাকাত ফান্ড থেকে দেই। আর যারা বুঝতে পারতেছেন যারা নন মুসলিম আছে তাদেরকে তো আমরা এটা থেকে দিতে পারি না, তাই আমি সাইড বাই সাইড এদেরকে সাহায্য করার জন্য একটা পুয়ার ফান্ডও সেট করছি। ওই পুয়ার ফান্ড থেকে তাদেরকে যে কোনো উপায়েই হোক, যে কোনো রিলিজনেরই হোক, সে যেন একজন থ্যালাসেমিয়া আক্রান্ত রুগী যে সময় হেপাটাইটিস সি আক্রান্ত হলো সেই জন্য চিকিৎসাটা পায়, এটা আমরা করছি। এরপরে আছে, আমি আগেই বলেছি, এই শুধু চিকিৎসা দিলেই চলবে না, তাকে ফলো আপ করতে হয়, তার লিভার সিরোসিস হচ্ছে কিনা, লিভার ক্যান্সার হচ্ছে কিনা, সব কিছু আমরা বিনামূল্যে করে যাচ্ছি, দীর্ঘদিন ধরে করে যাচ্ছি। অনেক ধন্যবাদ। আপনাদের এই যে কার্যক্রম মহতি কাজ আল্লাহ কবুল করুন এবং আরও জাতির কল্যাণে আরও বেশি বিস্তৃতভাবে নিবেদিত হওয়ার তৌফিক দান করুন। দোয়া করবেন যে আমরা দোয়ার মধ্যে আছি। যে যেতে চাই শাহ আপনার কাছে, আমরা ভিন্ন একটা কথা আপনার কাছ থেকে জানতে চাই, সেটা হলো থ্যালাসেমিয়ার যা আমরা প্রকৃতি জানি, গতি জানি, তাতে একটা লোকের থ্যালাসেমিয়া হয়েছে এই খবর পাওয়ার পর তার উল্লসিত হওয়ার কোনো কারণ নেই, সে কষ্ট পাবে, তার ফ্যামিলিও কষ্ট পাবে। কিন্তু তেমন একটা ক্ষেত্রে আপনি মানসিক অসুস্থতার কথা বলছিলেন, আমরা তো মানসিক দিক থেকে ভেঙে যাব। তো একজন লোক যার হয়েছে অথবা যার ছেলে মেয়ের হয়েছে, মানসিক দিক থেকে সে কীভাবে নিজেকে দৃঢ় রাখবে বা আল্লাহর উপর সন্তুষ্ট থাকবে, আপনি আমাদের জন্য যদি একটু বলেন। না দেখুন, আসলে এই পৃথিবী মানেই হলো দুনিয়া, আদনা শব্দ থেকে। এই দুনিয়ায় পরিতুষ্ট হওয়ার সম্ভাবনা মোটেও নাই। কারণ দেখুন, আপনার আমার প্রত্যেকের 2টা হাত আছে, 2 হাতের 5টা করে 10টা আঙ্গুল আছে, কোনো একটা আঙ্গুল আরেকটা আঙ্গুলের সমান না। তার মানে আমার হাতের 5টা আঙ্গুলও সমান না, কিন্তু কাজ করতে গেলে আবার একত্রিত 5টা আঙ্গুল কি লাগবে, 5টা আঙ্গুল কি লাগবে। তো এই জন্যে আপনি আমি যে কেউ অসুস্থ হতে পারি, কিন্তু জানা উচিত এই পৃথিবীতে যতদিন বেঁচে আছি, আমার সামনে যিনি বসা আছেন তিনি তো এই ব্যাপারে অভিজ্ঞ প্রাজ্ঞ, আলহামদুলিল্লাহ। কোরআন হাদিস হয়তো আমরা পড়েছি, তিনি তার সাবজেক্ট পড়েছেন, তিনি তার সাবজেক্টে এই কথাটা একটু আগেও বলেছেন যে কেউ বলতে পারবেন আমি জীবাণুমুক্ত, ঠিক আছে স্যার? কেউ জীবাণুমুক্ত বলতে পারবে না। হ্যাঁ, কোনো জীবাণু কাজ করে, কোনো জীবাণু কাজ করে না। হ্যাঁ, এই জন্যে ব্যক্তি যদি কারো শরীরে কোনো একটা জীবাণু কাজ করছে, এটার জন্যে ভয় পাওয়ার কিছুই নাই। কারণ আল্লাহ তাআলার উপরে বিশ্বাস করলে আল্লাহ অসম্ভবকে সম্ভব করতে পারেন। জীবাণুকে আল্লাহ বলে দিতে পারেন তুমি কাজ করো না, এমন অনেক শত শত প্রমাণ আছে আমাদের চোখের সামনেই। এমন দুরারোগ্য ব্যাধি বলা হয়, দুরারোগ্য ব্যাধি, কিন্তু সুবহানাল্লাহ, সত্যি সুবহানাল্লাহ, বিশ্বাস সহ আল্লাহর কাছে দোয়া করেছে এবং সে আল্লাহর প্রতি বিশ্বাসটা অটুট রেখেছে, পরে অসুখের কোনো পাত্তাই তার শরীরে পাওয়া যায়নি। এমন অনেক প্রমাণ আছে, হ্যাঁ আছে, অনেক প্রমাণ আছে। তো এই জন্য আমরা বলবো আমাদের বেঁচে থাকার মূল উপজীব্য হলো ঈমান। আর ঈমান কি? ঈমান হলো আমি সৃষ্টি, আমার স্রষ্টার সাথে সম্পর্ক। আর আমার স্রষ্টা যিনি, তিনি সব ব্যাপারে ক্ষমতাবান। স্রষ্টা দিনকে রাত করেন, রাতকে দিন করেন, এবং চোখের সামনে এটা প্রমাণিত যে হ্যাঁ, অনেক অসুস্থ ব্যক্তিকে আল্লাহ সুস্থ করে দিচ্ছেন, আর অনেক সুস্থকে মুহূর্তেই পৃথিবী থেকে নিয়ে নিচ্ছেন। সুতরাং আমি আমার অবস্থানটুকুকে আলহামদুলিল্লাহ বলে পরিতুষ্ট থাকবো। দেখুন, এই পৃথিবীতে সুন্দর জীবন যাপন করার আদর্শ হলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম। আচ্ছা, আমি যদি ডক্টর ইব্রাহিম খলিল ভাই আপনাকেই প্রশ্ন করি, আচ্ছা বলেন, আজ থেকে 1450 বছর আগে সাহাবায়ে কেরামের জীবন যাপনে তারা কি বিমান
আরোহণ করেছে? না করে। তারা কি 5 স্টার হোটেল এফোর্ড করেছে? না। তারা কি আমাদের মতো বিরিয়ানি বা এই অত কিছু খাবার দাবারের কিছু পেয়েছে? না। আজকে আমাদের লাইফস্টাইল যা আমরা যা ভোগ করি পাই, সাহাবায়ে কেরাম কি তা পেয়েছিলেন? মোটেই তা পায়নি। কিন্তু তারা সন্তুষ্ট ছিলেন আল্লাহ তাআলার উপরে। তারা কঠিন জীবন যাপন করেছেন, উটে চড়েছেন, গাধায় চড়েছেন, শুধু 2 আসওয়াদাইন, মানে বিখ্যাত হাদিসে আসছে যে খেজুর আর পানি ছাড়া আর কিছুই তাদের খাদ্য ছিল না। মাঝে মাঝে হয়তো পশুর গোশত তারা খেতেন, কিন্তু এর মধ্যেও কি জীবন নিয়ে তাদের কোনো কষ্ট ছিল? তাদের উপরে বিপদ আসে নাই, মুসিবত আসে নাই, শত্রু তাদেরকে ঝাপসে পড়েনি, তাদের উপরে অসমযুদ্ধ চাপিয়ে দেয়া হয় নাই, কিন্তু সর্বাবস্থায় তারা বলেছে আমি আল্লাহর উপরে খুশি। এই একটি গুণ যে অর্জন করতে পারে সে দুনিয়ায় থাকতে জান্নাতি হয়ে যায়। এই জন্য সাহাবীদের পরিচয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট, কিন্তু কারণ তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট। এই জন্য আমি দেখুন, এখানে আমরাও যারা আছি পৃথিবীতে সম্পদ দিয়ে ভরপুর কেউ দাবি করতে পারবে না। নবীজি বলেছেন লাউ কানা ইবনে আদম আওয়াদি মিন যাহাব, বনি আদমকে যদি একটা উপত্যকা ভর্তি স্বর্ণ দেয়া হয়, লা হাব্বা ইয়াকুনা লাহু সানিন, বলবে দ্বিতীয় আরেকটা যদি। নবীজি বলছেন তৃতীয় আরেকটা দিলে, নবীজি বলছেন কখনো ভরবে না, ওয়ালা ইয়ামলাউ জাওফু ইবনে আদম ইল্লা তুরাব, আদমের পেট মাটি ছাড়া, কবরের মাটি ছাড়া ভরবে না। তার মানে এই জন্য কবিও বলেছে পৃথিবীতে যত রাজা এরা সব চুরি করে মানুষের সম্পদ, আর যার আছে বেশি সে আরো চায়, তার মানে ভরে না। সুতরাং এই চেতনাটা বাদ দিয়ে আমার যতটুকু তা নিয়ে যদি পরিতুষ্ট থাকে, এর নাম ধনী। ধনাঢ্যতা মানে কি? আমার যতটুকু যা আছে তা নিয়ে আলহামদুলিল্লাহ। তার মানে আল্লাহ আমাদেরকে যে অবস্থায় রেখেছেন, যদি আমরা তুষ্ট থাকি তাহলে আমাদের আর এই ব্যাপারগুলো অসুবিধা হতে পারে। অনেক ধন্যবাদ মোহতারাম, আমরা একটা চমৎকার লেসন আপনার কাছ থেকে পেলাম। প্রফেসর ডক্টর মোহাম্মদ আলী, আপনার কাছে একটু যেতে চাই। আপনারা বলছেন যে থ্যালাসেমিয়া রোগীদের হেপাটাইটিস হতে পারে এবং অন্য অসুবিধার কথা বলেছেন, তো প্রতিরোধের জন্য তারা কি করতে পারে? প্রথম হলো যে হেপাটাইটিস, যেটা আগে বললাম যে হেপাটাইটিস বি এবং সি, এটা তো রক্ত সঞ্চালনের মাধ্যমে আসে। এই রক্ত যেটা স্ক্রিন করা হচ্ছে, এটা যেন কনফার্মেটারি টেস্ট করা হয়, শিওর নিশ্চিত করা, 100% নিশ্চিত করা যে এই রক্তের মধ্যে হেপাটাইটিস বি এবং সি ভাইরাস নাই, ভাইরাস মুক্ত। এটার জন্য রোগী এবং তার যে মা বাবা আত্মীয় স্বজন আছেন সবাই যেন কোষ আসতে হবে। যে কোনো জায়গায় রক্ত পেলেন সঙ্গে সঙ্গে দিয়ে দিলেন। আগে লোকটা একদম ভালো ছিল, ছেলেটা ভালো ছিল, মেয়েটা ভালো ছিল, এই একটা রক্ত সঞ্চালন আপনি ঠিকমতো টেস্ট না করে দেওয়াতেই তার শরীরে বি অথবা সি অথবা কোনো কোনো সময় দেখা যায় দুটাই ঢুকে, আগের ট্রান্সমিশনে বি ঢুকেছে তার শরীরে আছে, পরের ট্রান্সমিশনে সি ঢুকে গেছে। বি সি আমরা দুটাই পাই, দুটাই ভাইরাস একসঙ্গে এরকম। তাহলে এটা হলো সর্বাত্মক সতর্ক অবস্থা ট্রান্সমিশনের সময়। টেস্ট করে নেওয়া, কনফার্ম করে নেওয়া, তাড়াহুড়া না করা, টেস্ট করে যেন দেয়। আর দ্বিতীয় হলো প্রত্যেকটা যারা থ্যালাসেমিয়া রোগী যারা বারবার ট্রান্সফিউশন পেতে হচ্ছে, তাই হেপাটাইটিস বির জন্য ভ্যাকসিন আছে, সেই ভ্যাকসিনটা নিয়ে নেওয়া। 3 ডোজ ভ্যাকসিন যদি নেয়, 1 মাস নিল, আজকে নিল, 1 মাস পরে একটা, 6 মাস পরে একটা নিলে তার অ্যাটলিস্ট বি ভাইরাস থেকে সে রক্ষা পাবে। আর সির জন্য তো কোনো ভ্যাকসিন নাই, তাই যতটুকু সম্ভব সর্বাত্মক প্রতিরোধক ব্যবস্থা গ্রহণ করতে হবে। আরেকটা দিক হলো, যেহেতু বারবার তার শরীরে বিসি আসার সংক্রমণের সম্ভাবনা আছে, তাই ওই বিশেষ করে ভ্যাকসিনটা যে দিয়েছে সেই ভ্যাকসিনের জন্য টেস্ট করা যায়, অ্যান্টিবডি টাইটার বলি আমরা, সেই টাইটারটা কাঙ্ক্ষিত টাইটার আছে কিনা সেটাও দেখে নেওয়া উচিত। যদি টাইটার দেখা যায় কমে গেছে, সঙ্গে সঙ্গে একটা ভ্যাকসিন যদি নেয় তাহলে টাইটারটা আবার উঠে যাবে, তাহলে কমপক্ষে অ্যাটলিস্ট বি ভাইরাস থেকে সংক্রমণ থেকে সে রক্ষা পেল। আর একটা হলো, যেহেতু বারবার এই যে একটা তার শরীরে বি এবং সি আসার সম্ভাবনা আছে, তাই আমি সাজেস্ট করি যে কমপক্ষে 6 মাস অন্তর অন্তর একটা হেপাটাইটিস বি এবং সির একটা টেস্ট করা উচিত। প্রত্যেকটা থ্যালাসেমিয়া পেশেন্ট একটা হেপাটাইটিস বি এবং সির আছে কিনা টেস্ট করা উচিত। টেস্ট করে যদি হয়, তাহলে যদি টেস্ট করা হয় তাহলে প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে
সুচিকিৎসা, একদম কমপ্লিট কিউরেটিভ ট্রিটমেন্ট করা যাবে, বীরবেলায় কমপ্লিট কন্ট্রোল চিকিৎসা করা যাবে। এটা যদি ব্যাঘাপিল থেকে যায় তাহলে একটা মারাত্মক অবস্থার সৃষ্টি হবে। তাহলে দেখতে পাচ্ছেন যে এই বি ভাইরাস এবং সি ভাইরাসের সম্পর্কে জ্ঞানটা থ্যালাসেমিয়া পেশেন্টদেরকে এবং তার মা বাবা এবং আত্মীয় স্বজনকে তার এই জিনিসটা ট্রান্সমিট করা উচিত, জানানো উচিত যে তুমি যে রক্ত যেখানে পাচ্ছ সেখানে রক্ত দিচ্ছ, আর দিতে গিয়ে এইরকম একটা মারাত্মক অবস্থার সৃষ্টি হচ্ছে। সেটা প্রতিরোধক উপায় এইভাবে সিম্পল একটা স্ট্রিক্ট মেজার এবং ভ্যাকসিনেশনের মাধ্যমে এটা করা যায়। আর একটা জিনিস হলো, একটা 6 মাস অন্তর প্রতিটা থ্যালাসেমিয়া রোগীর একটা লিভার ফাংশন টেস্ট করা উচিত, যে কোনো ভাইরাস অলরেডি সংক্রমিত হলো, অথবা ওই যে আয়রন যেটা কোন স্টেজে না, আয়রন অলরেডি লিভারে কোনো ক্ষতিকার, তাহলে সিম্পল টেস্ট আছে আমি থ্যালাসেমিয়া রোগীদের বেলায় করে থাকি, যে সিম্পল এসজিপিটি টেস্ট, একটা টেস্ট যদি করে তাহলে বোঝা যাবে যে আগে 6 মাস আগে টেস্টটা করেছে তার এসজিপিটি নর্মাল ছিল, এখন 6 মাস পরে দেখলাম তার এসজিপিটি ডাবল হয়ে গেছে, তখনই তো আমি মনে করবো যে সামথিং রং। কি হতে পারে? হয় আয়রন বেশি করে ঢুকেছে, আর দ্বিতীয় হয়তো বা কোনো ভাইরাসগুলো টেস্ট করে নাও। অনেক ধন্যবাদ, চমৎকার বলছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ আলী। ধন্যবাদ শাহ ওয়ালিউল্লাহ, আপনারা দুজনই চমৎকার বলেছেন। সুপ্রিয় দর্শক, আমরা তাহলে যদি লিভারের কোনো অসুবিধা ভোগ করি, থ্যালাসেমিয়া রোগীরা, আমার স্যার যেরকম বলেছেন আমরা সেরকম করে টেস্ট করবো এবং রক্ত নেওয়ার ক্ষেত্রে সাবধান থাকবো। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমাদের শাহ ওয়ালিউল্লাহ যেটা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যদি অসুখ দিয়েই ফেলেন, আমরা অসুস্থ যদি হয়েই যাই, আমরা বোধ করব, ফিল করব, মাইন্ড সেট আপ করবো যে আমার রব আমাকে এই অবস্থায় রাখা ভালো মনে করেছেন, আলহামদুলিল্লাহ আমি অবস্থায় আছি। উনি ভেবেছেন, উনি জেনেছেন, উনি মনে করেছেন। আমি যদি আলহামদুলিল্লাহ বলতে পারি, তাহলে মানসিক দিক থেকে আমরা ভেঙে পড়ার কোনো কারণ নেই। আমরা তাহলে তেমন খারাপ অবস্থাও আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সংযুক্ত থাকবো, সম্পৃক্ত থাকবো। শারীরিক যাতনা আমাদেরকে মানসিক দিক থেকে কোনো ধরনের অসুবিধায় ফেলতে পারবে না, এবং তেমন জীবন স্বাভাবিক জীবন হবে। আসলে আমরা আগের আলোচনায় জেনেছি, আমরা সুস্থ হই বা অসুস্থ হই, সর্বশেষ আমাদের মৃত্যুবরণ করতেই হয়। তাহলে আমরা যদি আমাদের রবের উপর সন্তুষ্ট থেকে পৃথিবী ত্যাগ করতে পারি, সেই ত্যাগের চেয়ে বড় ত্যাগ, ভালো ত্যাগ আর হতে পারে না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বোধে চেতনায় উজ্জীবিত করুক, ভালো রাখুক সবাইকে মানসিক এবং শারীরিক দিক থেকে। এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।